মধ্যপ্রাচ্যের উত্তাল প্রেক্ষাপটে এখন যুদ্ধের দামামা আরও জোরালো হয়ে বাড়ছে। ভারত মহাসাগরের নীল জলরাশি আজ যেন বারুদের গন্ধে ভারী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, সংক্ষেপে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, তাদের ঘোষিত অপারেশন ট্রু প্রমিসের পঞ্চম ধাপ শুরু করেছে। আর সেই অভিযানের অভিঘাতে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন কম্পন। রোববার এক নাটকীয় ঘোষণায় তেহরান দাবি করেছে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তারা বিধ্বংসী হামলা চালিয়েছে। এই আঘাত গোটা অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নতুন করে হিসাব কষতে বাধ্য করেছে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে IRGCর সেই দুঃসাহসী সামরিক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল মার্কিন সামরিক শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। কুয়েতের আবদুল্লাহ আল মুবারক এলাকায় থাকা মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে বলে ইরানের দাবি। তাদের বক্তব্য অনুযায়ী নিখুঁত নিশানায় পরিচালিত এই হামলায় ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান স্পষ্ট করেছে এটি কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং ওয়াশিংটনের উদ্দেশ্যে কঠোর বার্তা। ভারত মহাসাগরে MSC শ্রেণীর একটি জাহাজ, যা মার্কিন রণতরীর জন্য গোলাবারুদ বহন করছিল, সেটিও আক্রমণের বাইরে থাকেনি। জেবেল আলী এলাকায় নোঙর করা অবস্থায় 4টি ড্রোন হামলায় জাহাজটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বলে IRGC জানিয়েছে। তাদের ভাষ্য, জাহাজটি আর ব্যবহারযোগ্য নয়। আক্রমণের গতি এখানেই থামেনি। প্রযুক্তিগত সক্ষমতার প্রদর্শন হিসাবে ব্যবহার করা হয়েছে কাদার 380 ক্ষেপণাস্ত্র, যার আঘাতে MSC সিরিজের আরেকটি কমব্যাট সাপোর্ট জাহাজ ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এই জাহাজটি মার্কিন নৌবাহিনীর জ্বালানি সরবরাহে নিয়োজিত ছিল। ইরানের বক্তব্য, জ্বালানিবাহী এই জাহাজে আঘাতের ফলে সমুদ্রপথে রসদ সরবরাহ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানি নৌবাহিনীর পক্ষ থেকে কঠোর ভাষায় জানানো হয়েছে, আকাশের পর এবার সমুদ্রপথ শত্রুদের জন্য নিরাপদ নয়। IRGCর এই আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে তারা তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ করে আলী খামেনেইর মৃত্যুর পর ইরান আরও কঠোর অবস্থান নিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে ওয়াশিংটন থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেছেন, আরেকটি হামলার চেষ্টা হলে এমন শক্তি প্রয়োগ করা হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তার এই বক্তব্যকে তেহরানের হুমকির সরাসরি জবাব হিসেবেই দেখা হচ্ছে। হোয়াইট হাউসও জানিয়েছে, আমেরিকার স্বার্থে আঘাত এলে তারা নীরব থাকবে না। দুই দেশের উত্তেজনা এখন আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়, এটি সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংঘাতে রূপ নিয়েছে। গোটা বিশ্ব উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছে এই অস্থিরতার শেষ কোথায়। ভারত মহাসাগরের ঢেউ থেকে কুয়েতের মরুভূমি পর্যন্ত এখন শোনা যাচ্ছে শুধু যুদ্ধের গর্জন। ইরানের এই অপারেশন ট্রু প্রমিস মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আপনারা দেখছিলেন মায়া লাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।